শব্দ যখন অস্ত্রের থেকেও ধারালো হয়, তখন সেই শব্দই হয়ে ওঠে স্বৈরশাসক এবং আধিপত্যবাদের আতঙ্ক। অমর একুশে বইমেলা 2026-এ সেই সাহসী শব্দেরই একটি জীবন্ত স্মারক হয়ে দাঁড়িয়েছে ইনকিলাব মঞ্চের ইনকিলাব কালচারাল সেন্টার। তবে এই লাল রঙের স্টলটির প্রতিটি ধুলোকোনায় আজও মিশে আছে অসীম সাহসী কণ্ঠস্বর, যিনি রাজপথের লড়াই থেকে লেখনীর লড়াই, সকল জায়গাতেই তিনি ছিলেন এক এবং অদ্বিতীয়। তিনি 2024 সালে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ের অন্যতম লড়াকু সৈনিক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী ভাই। গত ডিসেম্বরে ঘাতকের বুলেটে তার প্রাণ গেলেও হাদী এই মেলা প্রাঙ্গণে ফিরে এসেছেন তার কালজয়ী সব বই আর তার আদর্শের মাধ্যমে। বাংলা একাডেমির বইমেলা প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের এই স্টলটি যেন একটি লড়াকু ইতিহাসের প্রতিচ্ছবি। দিল্লির আধিপত্যবাদ আর দেশীয় দোসরদের বিরুদ্ধে হাদীর যে তর্জনী হেলানো প্রতিবাদ ছিল, আজ তা মলাটবদ্ধ হয়ে ছড়িয়ে পড়েছে হাজারো পাঠকের হাতে। ওসমান হাদীর এই বইটা কিনেছি, সাথে একটা টি শার্ট নিয়েছি, মানে ওনার স্মৃতি রাখার জন্য। আসলে আমাদের দেশের জন্য মনে হয় ওনার প্রতিটা শিরায় শিরা, রক্তের উপর শিরায় শিরায় মানে দেশপ্রেম ছিল। অল ইন ওয়ান একটা ব্যক্তিত্বের মধ্যে যে মানে এত কিছু, মানে ওনার মতো মানুষ তো রেয়ার, ক্ষণজন্মা যাকে বলে। প্রতিটা গার্ডিয়ানকেই তাদের বাচ্চাদের আসলে এগুলা পড়ানো উচিত বা নিজেদেরও জানানো উচিত। আমার মনে হয় এটা প্রাইমারি স্কুল লেভেল থেকে মানে অ্যাড করা উচিত। উনি মারা যাওয়াতে আমার মনে হয় কি, আমার নিজের কোনো আত্মীয় স্বজন মারা গেলেও আমি এতটা কষ্ট পাইতাম না। আমি যখন আমার সি সেকশনে বেবি হয়, আমি যখন অপারেশন থিয়েটারে যাই, তখন আমার 3জন ব্যক্তির কথা মনে হয়েছে। আমার সন্তান, আমার হাজব্যান্ড আর ওসমান হাদী। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার হাজব্যান্ড আর আমার সন্তানের জন্য তুমি আমাকে ফিরাইয়া নিয়ে আসো, আর আমাদের দেশের জন্য ওসমান হাদী ভাইকে ফিরাইয়া নিয়ে আসো। ওসমান হাদী ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেও। মানে তার জন্য আমি এত কান্না করছি, তাকে কখনো দেখি নাই। মানে এখনো ওনার মানে ছবি যা আমার চোখের সামনে আসে, আমার চোখ থেকে পানি চলে আসে। যেই মানুষটা বলছে যে সে তার শত্রুর সাথেও ইনসাফ চায়, অথচ আজকে প্রায় 3 মাস হয়ে যাচ্ছে ওনার মৃত্যুর, অথচ আমরা ওনার মানে কোনো দৃশ্যমান বিচারের যে বিচার হবে, একের পর এক কিন্তু ডেট পাল্টাচ্ছে, কিছুই কিন্তু দেখতে পাচ্ছি না। হাদী আজ সশরীরে নেই, কিন্তু তার রেখে যাওয়া জাতীয় সার্বভৌমত্ব আর সাংস্কৃতিক মুক্তির সংগ্রাম আজ বইয়ের পাতায় জীবন্ত। হাদী কেবলমাত্র একজন রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষক, লেখক, সাংস্কৃতিক কর্মী, যিনি সীমান্ত শরীফ ছদ্মনামে কবিতা লিখতেন। 2025 সালের 12 ডিসেম্বর ঢাকায় গুপ্ত হত্যার শিকার হয়ে 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহীদ শরীফ ওসমান হাদী। 25 সালেও যখন ইনকিলাব মঞ্চ থেকে এখানে স্টল নেওয়া হয়েছিল, তখন শরীফ ওসমান হাদী ভাই ছিলেন ওখানে, দেখাশোনা করেছেন, বই আমরা দেখেছি। কিন্তু ঠিক ডিসেম্বরের 12 তারিখের পর থেকে আমাদের কাছে এখন মনেই হচ্ছে না যে আসলে হাদী ভাই নাই। এভাবে যে একটা মানুষ অপ্রত্যাশিতভাবে এভাবে খুন করা হবে, কিন্তু আমার কাছে মনে হয় যে হাদী ভাই যদি থাকতো তাহলে উনি আরও অনেক বেশি খুশি হতেন। কারণ ওনাকে যে এত মানুষ ভালোবাসে সেটা উনি চিন্তাও করতে পারেন। উনি তো চেয়ে গেছেন মাত্র 500টা ভোট, এখন তাকে লাখ লাখ মানুষ ভালোবাসে। তার এই আত্মত্যাগকে সম্মান জানাতে এবং তরুণ প্রজন্মের মধ্যে তার আদর্শ ছড়িয়ে দিতে মেলায় এই বিশেষ উদ্যোগ নিয়েছে ইনকিলাব মঞ্চ। 26 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধন হওয়া এবারের মেলায় ইনকিলাব মঞ্চের এই স্টলটি হয়ে উঠেছে বিপ্লবীদের এক মিলন মেলা। এখানে এসে যেটা মনে হয়েছে যে উনি মনে হচ্ছে এখনও আমাদের মধ্যে জীবিত, বেঁচে আছেন। আমরা তাকে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এখানে এই চত্বরেই আছেন। মানে এই মন থেকে এটা আসতেছে আর কি। উনি মরেনি, ওনার মৃত্যু হতে পারে না, উনি সবার মাঝে জীবিত আছে। রমজানের আবহেও পাঠকদের ভিড় বলে দিচ্ছে হাদীর শাহাদত ব্যর্থ যায়নি, বরং তা এক নতুন জাগরণের সূচনা করেছে। শরীফ ওসমান হাদী হারিয়ে যাননি, তিনি বেঁচে আছেন প্রতিটি পাঠকের অনুভবে, প্রতিটি বিদ্রোহের কবিতায়। আফটার জিয়াউর রহমানের পরে আমরা হাদী ভাইকে পেয়েছিলাম, যার মাধ্যমে আমাদের ব্যক্তি স্বাধীনতা থেকে আমাদের সমাজ ব্যবস্থা, রাজনৈতিকতার একটা মূল ভাবনা, একটা পরিবর্তন আসতে শুরু করেছিল। কিন্তু সেইখান থেকে আসলে আমরা তাকে হারানো এটা কখনোই কাম্য নয়। এই জাতি হিসেবে আমরা
অবশ্যই লজ্জিত। শব্দাক্ষরে স্বাধীনতার যে স্বর তিনি তুলেছিলেন, আজ তা বইমেলার আকাশ বাতাস ছাপিয়ে পৌঁছে যাচ্ছে সারা বাংলাদেশে। যারাই মেলাতে আসবে অন্তত একবার যেন ওই স্টলটাতে গিয়ে ঘুরে আসে, বই কিনুক বা না কিনুক তাদের বইগুলো যাতে দেখে আসে। এবং আমরা সাম্প্রতিক সময়ে যে জুলাই অভ্যুত্থান হলো, আপনি যদি জুলাইকে বাঁচিয়ে রাখতে চান তাহলে ইনকিলাব কালচারাল সেন্টারের বইগুলো আপনার অবশ্যই পড়া উচিত, দেখা উচিত। 15ই মার্চ পর্যন্ত চলবে এই প্রাণের মেলা, আর প্রতিধ্বনিত হবে হাদির সেই অমলিন আদর্শ। নতুন সময়, নতুন সফর, নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে ওঠে হাদির মোমিনুল ইসলাম বলছি। জাহান্নামের পোকামাকড়ের উল্লাস কোন কাল, যুগে যুগে ছিল ফেরাও তবু মুছাটা চারি নিহার, কিয়ামত তবু থাকবে সত্য মিথ্যা তবু জোর, হাদিরা সেখানে সিফা সালাম বলের পরম্বর, হাদির আধার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অবলুনায় বিদ্রোহী বিপ্লবী, নতুন সময়, নতুন সফর, নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে